যৌথ বাহিনীর সঙ্গে লড়াইয়ে কিষেনজির মৃত্যু, মহাকর্ণের সুচিত্রা মাহাতো, জাগুরি বাস্কের মতো মাও নেত্রীদের আত্মসমর্পণ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মাও দমনে তৃণমূল সরকারের সাফল্যের খতিয়ান বিচারে এই ঘটনাগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এর ফলে জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠার পথ অনেকটা মসৃণ হয়েছে বলেও মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কিন্তু জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠার সেই কৃতিত্ব একা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে নারাজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন এক অনুষ্ঠানে তিনি বলেন, বিগত বাম সরকার ও তৃণমূল সরকার দুইয়ের নীতিতেই সাফল্য এসেছে। West Bengal has shown a remarkable recovery. The 3 districts that were affected are virtually free of LW threats today. Thanks to the policy that we have followed, both when the CPIM was in government and now when the TMC is in government. মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি দ্রুত উন্নতির কথা স্বীকার করে নিয়েও জঙ্গলমহল থেকে আধা সেনা প্রত্যাহার প্রসঙ্গেও তিনি বলেন, আধা সেনা প্রত্যাহারের দাবি উঠেছে, তবে সেই সিদ্ধান্ত এইভাবে হঠাৎ করে কার্যকর করা সম্ভব নয়। পাশাপাশি কিষেনজির মৃত্যুর পর মাওবাদীদের প্রত্যাঘাতের যে জোরালো সম্ভাবনা তৈরি হয়েছিল সে প্রসঙ্গে তিনি বলেন, এখনো পর্যন্ত সেরকম কিছু না ঘটলেও ফের মাওবাদীদের দলবদ্ধ আক্রমণের সম্ভাবনাকে যে কেন্দ্র বিন্দুমাত্র হালকাভাবে নিচ্ছে না তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন চিদম্বরম। ধ্রুবজ্যোতি প্রামাণিক, দীপক ঘোষ ও সুমন খরার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।